প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি আইনি রেশমা। দর্শক, আজকে আমরা দেখব খুবই মজাদার একটি রেসিপি, সেটি হলো ক্রিসপি প্রন ফিঙ্গার। দেখে নিই ক্রিসপি প্রন ফিঙ্গার তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ক্রিসপি প্রন ফিঙ্গার: চিংড়ি মাছ 500 গ্রাম, লেবুর রস 2 চা চামচ, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, টমেটো সস 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ডিম 1 পিস, ময়দা 2 চা চামচ, সাসলিক কাঠি প্রয়োজন মতো, তেল পরিমাণ মতো, ব্রেড ক্রাম পরিমাণ মতো। দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাব পান্ডা মার্টে। দর্শক, আমি খুব সহজে দিয়ে দিলাম অর্ডার এবং কিছুক্ষণের মধ্যে আমার বাজার পৌঁছে যাবে আমার কাছে। আর এই ফাঁকে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকে অতিথিকে। আজকে আমাদের সাথে আছে ফাবিয়া, নসীন, প্রভা। হ্যালো প্রভা। হ্যালো আপু, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তোমাকে রমজানের শুভেচ্ছা। আপনাকে রমজানের শুভেচ্ছা। আচ্ছা, তো রমজান মাস তো চলে এসছে, তাই না? জি জি। তো তুমি রমজান মাসে যে ফুড ব্লগিংগুলো করো, আমি জানি তুমি ফুড ব্লগার। জি। আচ্ছা, তখন তুমি ইফতার নিয়ে কী তোমার প্ল্যান, কী ধরনের ব্লগ করার প্ল্যান আছে তোমার? ইফতার নিয়ে আসলে দেখি বাইরে কয়েকটা করব, কিন্তু আমার আসলে মেইনলি ইন্টারেস্টেড বাসায় কি কি সহজে তৈরি করা যায়। রোজা রাখলে তো সবাই টায়ার্ড হয়ে যায়, সো যত তাড়াতাড়ি ছোট ছোট ঝটপট করা যায় এটাতেই আসলে ইন্টারেস্টেড আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঝটপট যে রেসিপিগুলো করবে, যেহেতু তুমি বিজি, সেই উপকরণগুলো তুমি কিন্তু পান্ডা মার্ট থেকে অর্ডার দিয়ে দিতে পারো। হ্যাঁ অবশ্যই, আমি ইন জেনারেলও আমি অলওয়েজ পান্ডা মার্ট ইউজ করে থাকি। আজকে কিন্তু আমি একটু খুব মজাদার রেসিপি করবো। আজকে ইফতারে আমরা যেটা খাবো সেটা হচ্ছে ক্রিসপি প্রন ফিঙ্গার। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ডিশেস। আই লাভ ইয়েস। এখন আমি এই উপকরণ যা যা লাগছে সবই কিন্তু পান্ডা মার্ট অর্ডার দিয়ে দিচ্ছি, আমার ডেলিভারি কিন্তু চলে এসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম, পান্ডা মার্ট থেকে আপনার বাজার চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। দেখেছো কত তাড়াতাড়ি চলে আসলো। প্রভা, দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ আমি কিন্তু তৈরি করে নিয়েছি, এখন আমি রান্না শুরু করে দেবো। তুমি তো জানো প্রনটা আসলে আমরা সবাই খুব পছন্দ করি, চিংড়ি মাছগুলো বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করে। তোমার নিশ্চয়ই ভালো লাগে না? তুমি একটু আগে বলছিলে সবজির মধ্যে এটা দিলেই যে কোনো সবজি খেয়ে ফেলবো, টেস্ট চেঞ্জ হয়ে যায় না? জি। এখন ইফতারে যদি আমরা একটু মজাদার কিছু করতে চাই, সব সময় তো আর সব ধরনের ইফতার ভালো লাগে না, তো মজাদার কোনো ইফতার করতে গেলে তখন আমরা এই চিংড়ি মাছটা আমরা রাখবো। হ্যাঁ, যে এটার টেস্টটা যদি আমরা যে কোনো খাবারে দিয়ে চেঞ্জ হয়ে যায়। এখন আমি যেটা করবো, এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি আমি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয় জানো, যে কোনো মাছে যখন আমরা লেবুর রস দেবো কোনো প্রকার গন্ধ আর থাকে না। হ্যাঁ, মাছের যে গন্ধটা ওটাকে একটু নিউট্রালাইজ করে লেবুর রসটা, টেস্টটা ভালো আসে। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দেব গুঁড়ো মরিচ, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে। আর এটা যদি একটু ম্যারিনেট করে নিই তাহলে হয় কি টেস্টটা পর্যন্ত মশলাটা ভেতরে যায়, খেতে ভালো লাগে। এখন দিয়ে দেবো আমি এখানে টমেটো সস। এটা একটু ম্যারিনেট হোক, হ্যাঁ 5 মিনিট। এর ভিতরে আমি তোমার জার্নি নিয়ে জানতে চাই। তুমি তো খাবার নিয়ে কাজ করো, তুমি যখন কন্টেন্ট ক্রিয়েট করো, ফুড কন্টেন্ট বা রান্না করো, তখন কোন ব্যাপারটা তুমি মাথায় রাখো? আসলে দেখা যায় যে আমার অডিয়েন্সরা যেটা চায় ওটাই আসলে মেইন প্রায়োরিটি, বাট এছাড়া আমি যেরকম অনেক অ্যাস্থেটিক্সে ফোকাস, যেরকম যে কোনো একটা কিছু রান্না করে দিব না, আমার একদম প্রপার একটা সেট আপ বানাই, মানে বাসার মধ্যে যেভাবে হয় আর কি, সুন্দর করে সব সেট আপ থাকে, প্রপস থাকে। দেন মানে আমার মেইন ফোকাস হচ্ছে যাতে আই প্লিজিং হয়। তুমি কি ট্রাভেল করো? যতটুকু পারি, মানে দেশের ভিতরেই আপাতত, বাট ইনশাল্লাহ ইচ্ছা আছে দেশের বাইরে গিয়ে। দেশের ভিতরে ট্রাভেলটা দেশের ভিতরে হতে পারে। তুমি বিভিন্ন, এই যে তুমি ফুড নিয়ে কাজ করছো, বিভিন্ন এলাকার ফুড নিয়ে কি তুমি কাজ করো? হ্যাঁ, মোটামুটি ঢাকা তো সবটুকু বলতে গেলে অলমোস্ট কাভার্ড, এছাড়া কক্সবাজার, সিলেট বা এরকম মোটামুটি, বাট আমি আরও ভিতরে যেতে চাই। হ্যাঁ ইনশাল্লাহ এটা। হ্যাঁ, অনেক রেসিপি কিন্তু আসলে হিডেন আছে আমাদের, সেগুলোকে আমরা খুঁজে বের করার দায়িত্ব আমাদেরই, এবং এগুলো খুবই মজাদার রেসিপি কিন্তু। আচ্ছা, এটা প্রায় হয়ে এসছে। আমি এখন এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচ, তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম একটা দেবো,
কয়েকভাবে এটা করা যায়। আমি ডিম দিয়ে করছি, ডিমের মধ্যে এটা ব্যাটার করে নেব। তোমার প্রিয় খাবার কি? আই থিঙ্ক দেশি যদি বলেন তাহলে স্পেশালি আম্মুর হাতের বিফ আচারি খিচুড়ি। বিফ আচারি খিচুড়ি, বাহ! আমার আম্মুটা আমার খাওয়া বেস্ট। আর মায়ের রান্না তো সবসময় সবাই খুব আর যদি পছন্দ, না? কন্টিনেন্টাল বা এই টাইপের চিন্তা করেন তাহলে বিফ স্টেক, লাইক আই লাভ বিফ স্টেক। বিফ স্টেক তুমি নিজে বানাও? হ্যাঁ, আমি বাসায় কয়েকবার ট্রাই করেছি। বাহ, কেমন হয়? সবাই খুব প্রেস করে। হ্যাঁ, তো মানে সারপ্রাইজিংলি আই থট ভালো হবে না, বাট ইট মানে কেম আউট গুড। এখন আমরা দিয়ে দিচ্ছি ময়দা। আচ্ছা, ময়দাটা কেন দিলাম জানো? ময়দাটা দিলে একটা কোট হবে, ক্রিস্পি হবে। হ্যাঁ ক্রিস্পি। আমরা ব্রেড ক্রাম্বও দিব, বাট ময়দা দিয়ে আমরা একটু কোট করে নেব এটাতে। আর যে সসগুলো আছে, সসগুলোর সাথে ময়দা মিক্স হয়ে একটা মশলার একটা কোট ক্রিয়েট হবে। জি। আচ্ছা, এটা যেহেতু আমি ফিঙ্গার বলছি, সেহেতু আমার সাসলিক কাঠিতে এটা গাঁথতে হবে। তাহলে এটা হবে কি স্ট্রেট থাকবে। আচ্ছা প্রভা, তুমি বলো তো তোমার বড় পাওয়া কি? এই যে তুমি যে ফুড নিয়ে কাজ করছো, এটা তুমি কি কেমন ফিল করো? তোমার মনে হয় কি তুমি এটা থেকে আউটকামটা কি পেয়েছো? আসলে যেরকম প্রথমে এটা ইন্টেনশনালি ছিল না, বাট যখন এটা আস্তে আস্তে হলো, তো আই থিঙ্ক আমার সবচেয়ে বড় পাওয়াটা হবে যে জাস্ট সাপোজ আমি হাঁটছি বা কোথাও গেলাম বা কোনো রেস্টুরেন্টে, লাইক পিপল রেকগনাইজ, যেটা ইটস আ বিগ ডিল। বাট এছাড়াও যদি আমার পার্সোনালি বলা হয় তাহলে সবচেয়ে বড় পাওয়াটা হবে মাই ফাদার ইজ আ ডক্টর, লাইক হি ইজ ভেরি স্ট্রিক্ট মাইন্ডেড, মানে সে এই ব্যাপারটা না মানে এতটা বুঝে না। বাট একদিন হলো কি তার পেশেন্ট গেল, তা আব্বুর চেম্বারে আমাদের ফ্যামিলির একটা পিকচার আছে, তো পেশেন্টটা হবে আপনি কি প্রোভাইডসের বাবা, লাইক এইটা ভালো লেগেছে নিশ্চয়ই না? এইটা আই থিঙ্ক আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আই ক্যান গেস, ওই সিচুয়েশনটা আমি গেস করতে পারছি। এখন আমরা যেটা করবো, জাস্ট একটু ব্রেড ক্রাম্বটা ছড়িয়ে দিয়ে এটাকে ভেজে নেব। চুলাটাকে একদম কমন আছে না? হ্যাঁ, তাহলে পুড়ে যাবে। আমার আলাদা করে আর ডিমে চুবিয়ে নিতে হয় নাই, বুঝতে পেরেছো? এটা যা হয়েছে তোমার, ওই যে আমি একটা ময়দা কোট দিয়েছি, ডিম ময়দার, এখন ব্রেড ক্রাম্বটা ওটাতে স্টিক হয়ে গেছে। প্রভা, এটা আমরা উল্টে দেব। দেখো সাসলি কাঠি দিয়ে কিন্তু উল্টে দেওয়া যাচ্ছে। জি, বুঝতে পারছো? খুব কম টাইপে আমাদের ভেজে নিতে হবে। তুমি যদি একটা ডিশ নিয়ে আসো সার্ভ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, স্মেলস অ্যামেজিং। আজানের অপেক্ষা। হ্যাঁ একদম, এটা হয়ে গেছে। প্রভা, বাহ, তৈরি হয়ে গেল খুবই মজাদার ক্রিস্পি প্রন ফিঙ্গার। চমৎকার, দেখতে তো খুবই লোভনীয় হয়েছে। এখন ইফতারটাতে ইনশাল্লাহ তুমি একসাথে খাবো আজকে ইফতারে, ঠিক আছে? জি। দর্শক দেখে নিই তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে ক্রিস্পি প্রন ফিঙ্গার। প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ, লেবুর রস, লবণ, মরিচের গুঁড়ো ও টমেটো সস দিয়ে মিশিয়ে 5 মিনিট ম্যারিনেট করে নিন। এবার তাতে সাদা গোলমরিচের গুঁড়ো, ডিম ও ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রতিটি চিংড়ি সাসলিকে গেঁথে নিন। সবশেষে ফ্রাইং প্যানে তেল দিন। তেল গরম হলে মশলায় মাখানো চিংড়ি ব্রেড ক্রাম্বে গড়িয়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ক্রিস্পি প্রন ফিঙ্গার। প্রভা, তোমাকে আমার খুব ভালো লেগেছে এবং এই অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু, ইউ আর আ সুইট হার্ট। হ্যাঁ, তোমার জন্য আছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওয়াও, এই রমজান ভালো কাটবে। সো সকল দর্শককে ধন্যবাদ, এনটিভি এবং পান্ডা মার্টকে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন। আগামী পর্বে আমি রেশমা চলে আসবো একটি মজাদার রেসিপি নিয়ে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।